ও নবী আপনি বলুন হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, মানে তিনি বুঝাচ্ছেন ও নবী আপনি বলুন এই পৃথিবী একা একাই সৃষ্টি হয় নাই, এই পৃথিবী সৃষ্টির পিছনে একটা রহস্য আছে। এই পৃথিবী সৃষ্টি করেছেন যিনি, তিনি হলেন আমাদের রব। তিনি কে? কাফেরেরা প্রশ্ন করেছিল যে তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন, বা মা বাবা, বংশ পরিচিতি? আল্লাহ রাব্বুল আলামিন সেটার জবাবও দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার ভাইয়েরা, না তিনি কাউরে জন্ম দিয়েছেন, কারোর থেকে জন্ম নিয়েছেন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তার কোনো সন্তান নাই, আর তিনি না কারো সন্তান। কথা বলেন ঠিক কিনা? পরিচয় দিয়েছে। তার আগে কি পরিচয় দিলেন? আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ মানে কি? যে আল্লাহ হলেন মুখাপেক্ষীহীন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি? মুখাপেক্ষীহীন। আল্লাহ কারো কাছে কোনো কিছু প্রয়োজন হয় না, চাওয়ার প্রয়োজন হয় না। আল্লাহ একাই যথেষ্ট। কথা বলেন। আল্লাহ ইচ্ছা করলে এই যে যারা ইবাদত বন্দেগী করি না, মনে করতেছি আমরা খুব চালাক, কঠিন চালাক। আল্লাহ কয় বান্দা শোন, তোরা যদি পৃথিবীর সমস্ত এই 800 কোটি 600 এখন 800 কোটি হয়ে গেছে, গোটা পৃথিবীতে 800 কোটি মানুষের বসবাস, এরা যদি সবাই আল্লাহকে ভুলে যায়, আল্লাহর চারে নাও লস নাই। আর সবাই যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর 4 পয়সাও লাভ নাই। কথা বলে আছে নাকি? আমার ভাইয়েরা, কেন লাভ নাই? আল্লাহ ইচ্ছে করলেন এই জাতিকে ধ্বংস করে দিয়ে রব্বুল আলামিন আরেক জাতি বানায়া পৃথিবী আবাদ করতে আমার আল্লাহর বেশি সময় লাগে না। লাগে আল্লাহর সময় লাগে না। আমার এই জাতিকে, মানুষকে শুধু জমিনকে বলে ফাঁক হয়ে যা, আর পৃথিবীতে যা আছে সব জমিনে ঢুকে যাবে। আবার বলবে জমিন ওই মুসা আলাইহিস সালামের ওই ফেরাউনের যেমন ধাওয়া করলো, আর মুসা আলাইহিস সালাম কি হলো? ওই নীল নদের কিনারে গেল। নীল নদের কিনারে গিয়ে এখন দেখতেছে যে পানি কেমনে পার হবে, এদিকে ফেরাউন তার বাহিনী নিয়ে আসতেছে। আমার ভাইয়ারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুসা বলে আল্লাহ এখন কি হবে? মুসাকে আল্লাহ বললে তোমার লাঠি ছেড়ে দাও। কয় আল্লাহ আরো বিপদ, মানুষ বিপদে পড়লে অন্তত হাতে কিছু রাখে, একটু ঠেকা ঠুকে যায়। আর আল্লাহ বলতেছে লাঠি ফেলায়া দাও, মানে লাঠি ছেড়ে দাও। আলে মরার বুদ্ধি না বাবা। হ্যাঁ আমার ভাইয়ারা, আল্লাহ পাক বলেন মুসা ছেড়ে দাও লাঠি। কিন্তু এখানে হিকমত হলো, লাঠি ছেড়ে দিলে লাঠি যখন ওই সাগরে পড়বে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার বাহিনী বনি ইসরায়েলদের পার হওয়ার জন্য আল্লাহ পাক 12টা রাস্তা বানায়া দিবেন। এই ছিল আল্লাহর মিশন। তাই হলো 12টা রাস্তা হয়ে গেল, পার হয়ে গেলেন। এবার মুসা লাঠি দিয়া এভাবে পানির মধ্যে আঘাত করে, মিশে যা, এ রাস্তা মিশে যা। আল্লাহ কয় মুসা পাগলামি করবি না, এটা আমি ফেরাউনের গোষ্ঠীদেরকে মানে মারার একটা ফাঁদ বানায় রাখছি। যখন পার হয়ে গেল, ফেরাউনের বাহিনী যখন ঢুকে পড়লো, আমার আল্লাহ বলল ও আল্লাহ কি পানি কি ফেরাউনের কথা শোনে? এ ভাই, পানি কি ফেরাউনের কথা শোনে? কার কথা শোনে? আমার আল্লাহর কথা। আগুন আল্লাহর কথা, পানি আল্লাহর কথা, সব আল্লাহর কথা শোনে। শুধু মানুষ কিছু আছে নাফরমান, এরাই আল্লাহকে ভুলে থাকে। ও মুসা, আঘাত করো না, তোমার আঘাতে কাজ হবে না। কেননা এত কষ্ট তোমাকে দিয়েছে, এত লাঞ্ছনা করেছে, অপমান করেছে। আমার নবী, তুমি কত কষ্ট তুমি পেয়েছো। ও মুসা রে, লাঠি দিয়ে আঘাত করো না, ছেড়ে দাও, তুমি তোমার গন্তব্যস্থানে চলে যাও। আমি রব্বুল আলামিন, আমি তাদের মারার জন্য এটা ফাঁদ বানায়া দিয়েছি। যখন তারা ঢুকলো, আল্লাহ বলল দরিয়া একাকার হয়ে যা, বাস একাকার হয়ে গেল। এরকম আল্লাহ ইচ্ছা করলে আবারও এই জমিনকে বলবে জমিন ফাঁক হয়ে যা। সব যখন জমিনের ভিতরে ঢুকে যাবে, একবারে শেষ। আল্লাহ আরেকটা জাতিকে পৃথিবীতে এনে সৃষ্টি করে এই জমিনকে আবাদ করতে পারবেন। আল্লাহর বেশি সময় লাগে না। আল্লাহ শুধু বলে কুন,
আর ফায়াকুন হয়ে যায়। কথা কন না কেন? হ্যাঁ, এত অহংকার, এত অহংকার। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, বকরি বানায়া দিতে পারতেন। ম্যা ম্যা করে বেড়াতাম, মানুষের পেটন খাইতাম। কুকুর বানাতেন, একটা হাড্ডির জন্য ঘুরতাম, লাঠি পিটা করতো, কাউ 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 কাউকে দৌড় মারতাম। কথা কর, আল্লাহ সেটা করেন নাই। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, তাও আবার আশরাফুল মাখলুকাত, তাও আবার আখরি জামানার নবীর উম্মত। এত দামি মানুষ কেমনে যে সুদ খায় রে? হ্যাঁ, এখানে তো সুদের গোষ্ঠী নেই। হ্যাঁ, সুদের গোষ্ঠী আছে? গোষ্ঠী ভরা, খান বেশি করে খান, কলজা মাটিয়া জ্বালান। আমার ভাইয়ারা, নামাজ পড়ে কি লাভটা হবে? এদিকে গেলে তো অনেক সময় ওদিকে বাদ। যদি লজ্জা থাকে, যদি শরম থাকে, যদি রসুলকে নবী বলে, নেতা বলে ভাবেন, আল্লাহকে আল্লাহ বলে যদি স্বীকার করে থাকেন, আজকে বাড়িতে গিয়ে সুদের কপালে লাথি মারতে পারবেন কি পারবেন না? এ কারা কারা হাত তুলে দেখান, দেখান। অনেকে হাত তোলেন, হুজুর এই ব্যবসা ছাড়া যাবে না। হাত না, মানে এই ব্যবসা ছাড়া যাবে না। সুদের টাকার মানে মজাই আলাদা। মজা আলাদা। ওলামায়ে কেরাম ভরা, আমার মাথার দামাকে পড়াতে পারবে 100 বছর, এরকম আলেম খানে আছে। ওলামায়ে কেরাম ভরা, মুফতি সাহেবরা ভরা। সহিহ হাদিস, আমার রাসূল বলেছেন, এই হাদিস শোনার পরে যদি লজ্জা থাকে, শরম থাকে, সুদের এই ব্যবসাকে বাদ দিবেন। কেননা নবীজি বলেছেন, সুদের হলো গুনাহ 70টা। কয়টা? সর্বপ্রথম গুনাহ হলো আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। এই মাইক্রো সাউন্ড ডেবে যাচ্ছে, একটু আওয়াজ দেন। আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। আর সবচাইতে ছোট্ট গুনাহ হলো, শেষ নাম্বার গুনাহ হলো, নিজের মায়ের সাথে সামান্য 1টা টাকা যদি সুদ নেন, 2টা টাকা সুদ নেন, এই 1 টাকা সুদের নেওয়ার কারণে নিজের মায়ের সাথে 70 বার জেনা করা। এই নাউজুবিল্লাহ কইলেন? হ্যাঁ, ছাড়বেন না? নাউ নাউ নাউ, কি শিখছে নাউজুবিল্লাহ? আমার ভাইয়ারা, এই ওয়াজের পরে সুদারুরা যারা আছেন, হাতে পায়ে ধরছি, খবরদার, আজকে বাড়িতে যাবেন, বউয়ের কান ধরবেন আপনি, যেহেতু বউও সহযোগিতা করছে, খাইছেও। আপনি বউয়ের কান ধরবেন, বউ আপনার কান ধরবে। 2 জনে খাটের উপরে উঠ বস, যেহেতু বুড়া হয়েছেন, 10 বার বেশি না, 50-60 বার দিলাম না, 10টা বার উঠ বস করবেন, করে বলবেন যে সুদের কপালে ঝাঁটা, সুদের কপালে ঝাঁটা, সুদের কপালে ঝাঁটা। কি পারবেন না? আমার মুসলমান খারাপ করলেন। আমার মুসলমান ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে জাতিকে জানা দিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা শোনো গো, আমার উম্মতিনেরা শোনো। আমার আল্লাহ সমস্ত নবীদেরকে একটা অফার দিয়েছিলেন। কি দিয়েছিলেন? জোরে বলেন। অফার দিয়েছে। অফারটা হলো, তোমরা যে কোনো একটা চাও আমার কাছে, আমি আল্লাহ তোমাদের চাওয়াটাকে পূরণ করব। সহিহ হাদিস থেকে বলছি, যে কোনো একটা চাওয়া আমি আল্লাহ পূরণ করব। আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত অফার ছিল, ঈসা নবী পর্যন্ত সেটা পূরণ করে নিয়েছে তারা। আমার আল্লাহ বললেন, নবী গো, আপনি কেন চাইলেন না? কারণটা কি? এবার নবীজি বললেন, ওগো আল্লাহ, আমি দুনিয়ায় চাবো না, আমি আখেরাতে চাবো। আর সবাই দুনিয়ায় চাইছে, আল্লাহ দুনিয়ায় দিছে। আমার নবী কোথায় চাবে? আখেরাতে চাবে। আমার আল্লাহ আখেরাতে দিবে। তবে চাওয়াটা হলো আল্লাহর কাছে এই দুনিয়ার আবেদনটা আখেরাতের জন্য রাখলেন। আমার আল্লাহ বললেন, হাবিব গো, কেন আপনি আখেরাতের জন্য রাখলেন? নবীজি বলবেন যে, আল্লাহ, আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মতিনী জীবনভর গুনাহ করবে, শয়তান ধোঁকা দিয়ে গুনাহ করাবে। ওগো আল্লাহ, আমার চাওয়াটা হলো আমার গুনাহগার উম্মতিনী যে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাফ করে দাও। কত মায়া আমার নবীর, কত মায়া উম্মতের জন্য, কত ভালোবাসা উম্মতের জন্য। কপাল পোড়া মুসলমান, সেই নবীকে চিনি না, নবীর সুন্নতকে ভুলে আসি, নবীর আদর্শকে ভুলে আসি। যখন ভোট আসে, আমরা নবীর আদর্শকে ভুলে
সেই বল্টু মিয়া, গাঁজাখোর, মদখোর, জেনাখোর, নারী লিপ্সুদেরকে ভোট দিয়ে আমরা দেশটাকে, সমাজটাকে কলঙ্কিত করি। এবার সুযোগ এসেছে, আমি আগেই বলছি এটা ভোটের দালালি করতে আমি আসি নাই। এবার সুযোগ এসেছে কোরআন মাফিক আমার ভাইয়েরা নেতা নির্বাচন করা। কে কি বলে বলুক, আমরা বাজে কথায় কান দেব না। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, কথা কন না, কথা কন। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে কে কি বলে বলুক, ওদিকে কান দেওয়া যাবে না। আমাদের কান দিতে হবে, চোখ দিতে হবে কোরআন এবং হাদিসের ভর্তি। কোরআন যাকে ভোট দিতে বলবে, কোরআন যাকে সাপোর্ট করতে বলবে, হাদিস যাকে সাপোর্ট করতে বলবে, হাদিস যাকে ভোট দিতে বলবে, আমরা তাকেই ভোট দিব। কথা বলে ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান। এরা তাকবীরের ভোল নাই। এই শিবিরের ভাইয়েরা, স্যার আসছে, একটু দেখান না স্যারকে। হ্যাঁ 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 হ্যাঁ, বাস বাঘের বাচ্চা। এ কথা কন না কেন? হ্যাঁ, আমরা কিন্তু বাঘের বাচ্চা খেলে খুব খুশি হই। কথা কন না কেন? যদি কই ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা, বকরির বাচ্চা, বেজার। কিন্তু এটাও পশু, ওটাও কিন্তু পশু। এ কথা কন না কেন? চার পাওয়ালা জন্তুকে কি বলে? পশু বলে না? তাহলে বাঘের বাচ্চা বললে কি খুশি, বুকটা এরকম ফুলে যায়। কথা কন। আমার সম্মানিত মনে আছে তো ভাই, ফকিরের প্রশ্ন কয়টা? ফকির কয়, এই বেটা, কুকুরকে বলতে তুমি ওয়ালে পেশাব করো কেন? দ্বিতীয় নাম্বার কি কি বলেন? নামাজ রাত্রিবেলা হ্যাঁ মানুষদেরকে ঘুম থেকে জাগাও কেন? ঘৌ ঘৌ করো কেন? আর আমাদের মতো ফকির দেখলে তোমার এত মাথা গরম কে? ঘৌ 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 করো কে? হ্যাঁ, কয়টা? তিনটে। আরটা কি দিছিলাম? যে যে দলে যোগ দেওয়া যাবে না, কোরআন থেকে 8টা পয়েন্ট আছে যে 8টা দলে যোগ দেওয়া যাবে না। সেই দলগুলো কোরআন থেকে আমাদের জানতে হবে। কথা বলে। তাহলে এখন আসেন, আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষীহীন, আল্লাহ কারো কাছে কোনো জিনিস চান না। আমাদের চাওয়া লাগে কেন না? আমাদের চাইতে হয় এই পৃথিবীর জমিনে ক্ষমতা কার? জোরে বলেন, ক্ষমতা কার? আল্লাহর। কম না বেশি? জোরে কোন, কম না বেশি? আমাদের ক্ষমতার কোনো দলিল নাই। আছে নাকি? হাসিনার ক্ষমতার দলিল নাই, পালায়া গেছে। মিয়ানমারের অং ডং সুসি পালিয়ে গেছে। কথা কন না কেন? এরকম আরো অনেক রাজা বাদশাহ পালিয়ে গেছে। এ মুসলমানেরা, 1 ঘন্টা আগে যাদের দাপটে বাংলাদেশের মানুষ থরথর করে কেঁপেছিল, 1 ঘন্টা পরে এরা কবর হয়েছে। এদের কোনো খোঁজ খবর নাই। হ্যাঁ, এদের কোনো খোঁজ খবর নাই। কোথায় যে গেছে? একটা তো শুনলাম বিসি আউলি গেছে। শোনেন নাই? একটা দেখছি বিসি একে মারতে মারতে বিসি পর্যন্ত ফাটায়া দিছে। হ্যাঁ, আমি নাম কব কি লাগা? আমার ভাইয়েরা, অন্যায় করলে বিসি থাকবে না। কথা বলেন, অন্যায় করলে বিসি থাকবে না। আমার মুসলমান ভাইয়েরা খুব মনোযোগ দেন। তাহলে ক্ষমতাকার? দলিল দেবে কোরআন। সুবহানাল্লাহ কোন। দলিল কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ক্লিয়ার করে দিলেন প্রত্যেকটা বস্তুর উপরে ক্ষমতাকার, প্রত্যেকটা বস্তুর উপরে ক্ষমতাকার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, কুল্লুন মানে প্রত্যেক, শাইউন মানে বস্তু। প্রত্যেকটা বস্তুর উপরে ক্ষমতাকার ভাই আল্লাহর। তাহলে ক্ষমতা এদের বেশি না আল্লাহর বেশি? শুধু এটাই না, আন্নাল্লাহা কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক হলেন আমার আল্লাহ। তাহলে আসেন, এদিকে এটা ক্ষমতার দিক দিয়ে গেল। এবার আসেন, সম্পদ কার বেশি? জোরে কোন, কার বেশি? সম্পদ কার?
সম্পদ আল্লাহর। আরে কিসের আমাদের কিসের আপনার 2 একর জমি হইছে, কিসের একটা প্রাইভেট কার হইছে, কিসের একটু সোনা দানা হইছে, কিসের একটা 2-3টা গাড়ি হইছে, ফুটে নিতে বাসি না হাটেতে ড্যান্স দিয়ে হাঁটে। কথা কন, মানুষকে বুঝায় যে আমার কিছু হইছে। কথা কন, তোমার কিছুই হয় নাই, তুমি ফকির, তুমি ফকির। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ শক্তিধর। আল্লাহ বলছেন তোমরা কি, তোমরা হলা ফকির, ফকিরের জাত। কিসের জাত? ফকিরের জাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, তোমরা সবাই ফকিরের জাত, আর আমি আল্লাহ হলাম কি, জোরে বলেন, ধনী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন শক্তিধর এবং তিনি হলেন কি, ধনী। তিনি হলেন ধনী। আমার ভাইয়ের, আল্লাহ পাক বলছেন যে সমস্ত সম্পদের মালিক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি দেখেন, প্রথম আসমান আল্লাহ মেঘ দিয়া বানাইছেন। কি দিয়া? মেঘ দিয়া। দ্বিতীয় আসমান আল্লাহ বানাইছেন খাঁটি লোহা দিয়া, সুবহানাল্লাহ কয় না? তৃতীয় আসমান খাঁটি রূপা দিয়া। চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ সপ্তম আসমান আমার আল্লাহ হীরা মণি মুক্তা দিয়ে বানাইছেন, সুবহানাল্লাহ কয় না? তাহলে এত সম্পদ আমার আল্লাহর, সব কিছুর মালিক আমার আল্লাহ। বিধায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবী আপনি বলুন যে আল্লাহুস সামাদ, তিনি হলেন মুখাপেক্ষীহীন। সুবহানাল্লাহ কোন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানালেন, ও আমার নবী আপনি বলে দেন আল্লাহর কোনো সন্তান নাই, না তিনি কারো কাছ থেকে জন্ম নিয়ে তার কোনো সন্তান আছে, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। আমার ভাইয়েরা, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীর জমিনে আর কেহ আছে নাকি? জোরে কোন আছে? আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেহ নাই। এখন আসেন আমরা মূল কথার দিকে এগিয়ে যাব। যে যে দলে যোগ দেওয়া যাবে না, এই কথাটা, এই ওয়াজটা মোটামুটি 5 থেকে 10টা মিনিট সময় লাগবে। কারা কারা শুনতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। আমাদেরকে সতর্ক হতে হবে যে এই দলে যোগ দেওয়া যাবে না, তাহলে আমাদের কোন দলে যোগ দিতে হবে এটা আমাদের এই ব্রেনের ভিতরে ঢোকায়া নিতে হবে। কেননা সামনে আমাদের ইমানের পরীক্ষা আসতেছে। আমাদের কত প্রলোভন দিবে, ভাঙা ঘর পাকা করে দিবে, সে ঘরত নাই ঢুকতেই ভাঙি করে। এরকম নজির এই বদরগঞ্জে আছে। আমি একটা ফেসবুকে দেখেছিলাম যে ওই কিসের ওই গরিবদের কি দিছে, ঘর দিছে। এখন ওই বুড়িমা বলতেছে যে শেখ হাসিনার ঘর শেখ হাসিনাই নিয়ে যাক, আমরা নাই ঢুকতেই ঘর ভাঙি পড়া শেষ। কথা কন, এই বদরগঞ্জের ঘটনা ফেসবুকে দেখেছিলাম কোনো এক সময়। আমার সম্মানিত ভাইয়েরা শুনতে রাজি আছেন? আর ফকিরের কিস্সাটা খুব ইন্টারেস্ট, এটা তো শোনাই লাগবে। যদি সেটাই হয় তাহলে যেহেতু আমি নাম্বার 2 মানে 2 নাম্বার, আবার 2 নাম্বার একটা গালিও, কিন্তু যদি কাউরে 2 নাম্বার বলে গাল দেয় তাহলে কিন্তু খুব লাগে। মানে সিরিয়ালের দিক দিয়ে আমি 2 নাম্বার বক্তা। কথা কন ঠিক কিনা? তার কারণ এই দাওয়াতটা আমাকে আকিমুল শিকি আমার ছোট্ট ভাই আমাকে দিয়েছেন যে হুজুর সাদিকুর রহমান আজহারি সাহেব আসতেছে। তখন আমি বললাম যে আমার কয় নাম্বারে রাখুক, যেহেতু সাদিকুর রহমান আজহারি সাহেব উনি বাংলাদেশের যত বক্তা আছে সমস্ত বক্তাদের সাথে আমার ওয়াজ হয়েছে, বড় ছোট যত বক্তা আছে, কিন্তু 2টা বক্তার সাথে আমার ওয়াজ কোনোদিন হয় নাই। একটা হলো সাদিকুর রহমান আল আজহারি, আর একটা হলো মিজানুর রহমান আজহারি। এই সাদিকুর রহমান আল আজহারি আমি জয় নাম্বার বক্তাই হই না কেন আমি সেখানে যাব, আর মিজানুর রহমান আজহারি যত নাম্বারে হোক না কেন আমাকে যদি ইনভাইট করে আমি সেখানে যাব। তার কারণ আমার যে হৃদয়ের তামান্না যে তাহলে বাংলাদেশের সমস্ত বক্তাদের সাথে আমার একটা যে আলোচনার যে হিসাবটা, এটা কোর্সটা কমপ্লিট হবে। কথা বলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। যেহেতু এটা মাদ্রাসার প্রোগ্রাম আর ওয়াজ দুটো আপনারা শুনবেন, যদি সময় না হয় তাহলে আরেকদিন দেখা যাবে। যেহেতু স্যার উনি বয়স্ক মানুষ, ওনার অনেক সামনে কাজ, অনেক কাজ, ওনাকে অনেক দৌড়াতে হবে। তবে আমার ভাইয়েরা আপনারা খেয়াল রাখবেন, এই কথাটা শুধু বললাম
আবারও বলছে আমি কিন্তু ভোটের দালালি করতে আসি নাই। ওনার দিকে একটু খেয়াল করবেন। উনি একজন মাজুর মানুষ, উনি একজন ভালো মানুষ, নির্যাতিত মানুষ একজন, যাকে অন্যায়ভাবে 13টি বৎসর কারারুদ্ধ করে রেখেছে। আপনারা সেই বিষয়টি, ওনার প্রতি একটা মহব্বত, ভালোবাসা, হৃদ্রতা, ওনার জন্য আপনারা দোয়া করবেন। আমি কি ভোট চাইছি ভাই? এই কথা কেন ভোট চাইছি? আমি দোয়া চাইছি ওনার জন্য। সবাই কি করবেন? দোয়া চাবেন। আর যেসব দলে যোগ দেওয়া যাবে না, আর যে দলে যোগ দেওয়া যাবে, যে দলে যোগ দেওয়া যাবে এটা যদি কোরআন মাফিক হয়, আর উনি যদি সেই দলের যদি প্রার্থী হয়, সেই দলের যদি পতাকাবাহী হয়, সেই দলের যদি একজন খাদেম হতে চায়, তাহলে আমরা সেটা বিবেচনা নয়, এটা আমাদের ইমানি দায়িত্ব, এমনকি আমাদের জন্য এটা ওয়াজিব হয়ে যাবে। কথা বলেন, এটা আমাদের কি হবে? ওয়াজিব হয়ে যাবে। আমার এই কথাটা চ্যালেঞ্জটা একজন ছেড়েন তো দেখি, এই প্রতিবাদ করেন তো দেখি। আমার ভাইরা করতে পারবে না, তার কারণ আমি কোরআনের বাইরে কোনো কথা বলি নাই। এখানে সব দলের লোক আছেন, কোরআনের বাইরে কোনো কথা আমি বলি নাই। আমার সম্মানিত ভাইয়েরা, এখন আসেন। 11টায় আমাকে শেষ করতে বলা হয়েছে, সময় আছে মাত্র 47। 11টা বাজতে কত লাগে? আর 13 না কত? 13 মিনিট। 13 মিনিট। এই 13 মিনিটে কি হবে আল্লাহ জানে। তবে এটা একটা মাদ্রাসা। এটা কি বাবা? মাদ্রাসা, ইতিমখানা, লিল্লা বোর্ডিং একটা মাদ্রাসা। আমি আপনাদের কাছে আহ্বান করছি, 13 মিনিটের মধ্যে 10 মিনিট আমাকে সময় দিবেন। দেরি করলে কিন্তু ভেজাল হবে, দেরি করলে আপনারা লস করবেন। 13 মিনিটে 10 মিনিট একটু সময় আমারে দিবেন। যদি আপনাদের অনুরোধে এই দুইটা বিষয় যদি শুনতে যদি আপনারা অনুরোধ করেন, তাহলে আমি সুর টুর না দিয়ে একদম সমান মই যেমন দেয় না, এরকম মই দেওয়ার মতন একটা মারি দিয়ে চলে যাব। সেটা আপনাদের রুচির উপরে চলবে। কি রাজি আছেন? এখন একজন সোনার চাঁদ আল্লাহর একজন বান্দা দাঁড়ান তো, যে হুজুর আমি এই ইতিমখানা, যাদের মা নাই বাপ নাই, এরকম বাচ্চারা এখানে লেখাপড়া করে, আমি ওই বাচ্চাটার জন্য, তার লেখাপড়া, এই মাদ্রাসার উন্নয়নের জন্য 50টা, বেশি চাবো না যেহেতু সামনে টাকার দরকার আছে, 50,000 টাকা একজন ভাই বুকটা উঁচা করে, হাতটা উঁচা করে, প্রয়োজনে দাঁড়িয়ে বলবেন যে হুজুর আমি 1 বছরের ভিতরে বা 3 মাসের ভিতরে বা 1 মাসের ভিতরে বা আগামীকাল বা আমি 6 মাসের ভিতরে এই মাদ্রাসায়, কে তো জানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী রেখে আমি 50,000 টাকা এই মাদ্রাসার উন্নয়ন কাজে আমি দান করলাম। একজন ভাই দাঁড়ান তো দেখি, কে আছেন? একজন ভাই কমিটির থেকে শুরু করে এই যারা হিতাকাঙ্ক্ষী মাদ্রাসার আছেন, আমি পুরা বদরগঞ্জবাসীর প্রতি আহ্বান করলাম 50,000 টাকার জন্য। একজন 1% মাত্র একজন ভাই, কে আছেন? টাইম কয়েক সেকেন্ড, বেশি দিব না। আছেন করো ভাই, কে আছেন? আমি কিন্তু তাকবীর দেওয়াতে রেডি হয়ে আছি। হয় মলবি ভাঙবে, না মাইক ভাঙবে। দেখেন তো কে আছেন? 50,000 টাকা দেওয়ার মতো একজন নাই। বাস রিজার্ভ রাখলাম। এখন নিচে একটু নামেন। 30,000 টাকা একজন আছেন ভাই? বছরের এলাকার প্রথম মাহফিল না? একটু হাসি, যেহেতু এখনো টাকা আপনাদের খসে নাই, টাকা এখনো জমা আছে। যখন চতুর্দিক দিয়ে ওয়াজ শুরু হয় তখন একটা অনীহা আসে, কত আর টাকা দেই, জীবন বাঁচে না। এখন তো জীবনটা বাঁচা আছে ভাই। 30,000 টাকা দিবেন একজন। এ কি মাদ্রাসার ছাত্র এখানে নাই? একটা হাক দেন না পিছনে। 30,000 টাকা নাই ভাই, মলবি মরে মরুক, ওয়াজ করুক। আছেন? 30,000 দেওয়ার মতো একজন নাই। 20,000 টাকা দিবেন একজন। আছেন? স্যারকেও হাক দেন। স্যার এখন আছে, হ্যাঁ। 20,000 টাকা দেওয়ার মতো একজন নাই। আল্লাহু আকবার। আল্লাহ, আমি শুনেছি যে বদরগঞ্জের মানুষ টাকাওয়ালা। এ ভাই আপনি দিবেন নাকি? দাঁড়াইছেন কেন? নাই। 20,000 কে আছেন? একজন। মাস নাই। 10,000 দিবেন। 10,000। আশআরা মুবাশশারা 10 জন সাহাবী। আশআরা এই একজন দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ, হাত তুলছে। কি নাম? রেজাউল ভাই। রেজাউল। আয় রব্বুল আলামিন, আমার বড় ভাই সম্ভবত ওই বদরগঞ্জের এই সন্তান, উনি রেজাউল ইসলাম নামটা লেখে নেন।
সাবেক মেম্বার, এই কয় নাম্বার ওয়ার্ড, 2 নাম্বার ওয়ার্ডের সাবেক মেম্বার, আল্লাহ যেন বর্তমান বানায়া দেন। কি নিয়ত আছে না নাই? নিয়ত আছে তো। আর শখ মিটি গেছে, জুত মতন মিটছে শখ। সাবেক মেম্বার ভাই রেজাউল ইসলাম 10,000 টাকা দান করেছেন। আল্লাহ মেহেরবানি করে দান তুমি কবুল আর মঞ্জুর করে নেন। মেম্বারি করার শখ মিটে গেছে, আর যেন মেম্বার না হয়। আল্লাহ তুমি তাকে জান্নাতের মেম্বার বানায়া দেন। আল্লাহ তার পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরে মাফ করে দেন, যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দেন। আয় আল্লাহ আমার ভাই যে কাজ করে হালাল কাজের ভিতরে বরকত দিয়া দেন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আশআরা মুবাশশারা 10 জন সাহাবী, আমার ভাই একজন আবু বকরের সঙ্গে, ও মাওলা আমার ভাইকে জান্নাতের মেহমান বানায়া দেন। 2 নম্বরে হযরত উমরের সাথে কে যাবেন জান্নাতে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে কে জান্নাতে যেতে চান? জান্নাতের বাগানে ওয়াদা দেন। আমরা ভোটের দালালি করতে আসি নাই, তবে ভোটটা হলো একটা আমানত। আপনি যদি অপাত্রে কুপাত্রে অসৎ পাত্রে যদি আপনি ভোট দেন, এর জন্য কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর আদালতে দণ্ডায়মান হয়ে আল্লাহর আদালতে এর জবাব দিতে হবে। আপনি কোন দল করবেন, কোন দলের সাথে সম্পৃক্ত হবেন, সেটা কোরআন থেকে নিতে হবে, সেটা হাদিস থেকে নিতে হবে। যে সমস্ত দলে যোগ দেওয়া যাবে না, সেটাও কোরআন থেকে হাদিস থেকে নিতে হবে। আপনি ব্যক্তিগতভাবে আপনি কোনো দলকে সাপোর্ট করতে পারেন না। আপনার সাপোর্ট হতে হবে আল্লাহকে খুশি করার জন্য, আপনার ভোটটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। যেহেতু এই ভোটের সাথে আল্লাহর সম্পৃক্ত আছে, দ্বীনের সম্পৃক্ত আছে, ভোটের সাথে আমার ভাইয়েরা ঈমানের সম্পৃক্ততা আছে। বিধায় আপনাদের খেদমতে প্রথম নাম্বার যে পয়েন্ট, সেটি হলো যে সব দলে যোগ দেওয়া যাবে না। আমি কোরআন থেকে একটা একটা করে আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করব এবং এর ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। তাহলে কোরআন থেকে যদি আপনি যে সমস্ত দলে যোগ দেওয়া যাবে না, এটা যদি আপনি কোরআন থেকে পান, আমার ভাইয়েরা সুবিধা না অসুবিধা? তাহলে সুবিধা, এখন থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। 2 নম্বরে আসেন আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, এক ফকির বেটা। কি ফকির? ফকিরের কাজ কি গণ? ফকিরের কাজ কি? ভিক্ষা করা। তো এক সময় দেখা গেছে যে কিছু কিছু দার্শনিক বৈজ্ঞানিক আল্লাহওয়ালা তারা জীব জানোয়ারেরও ভাষা বুঝত। যেমন তার দলিল আছে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন জবরদস্ত কি ছিলেন? একজন নবী ছিলেন। কথা কন। উনি সমস্ত পশু পাখি কীট পতঙ্গ থেকে শুরু করে যাদের জান আছে তাদের ভাষা তিনি বুঝতেন। কথা বলেন। তো এরকম এক সময় কিছু ফকির ছিল যারা ভাষা বুঝতো, প্রাণীর ভাষা বুঝতো। তো এক কুকুরকে দাঁড়া অবস্থায় দেখে ফকির গিয়ে বলল যে, ফকির গিয়ে বলল, এই তোর 3টা অভ্যাস আমার খুব খারাপ লাগে। কয়টা অভ্যাস? 3টা অভ্যাস খুব খারাপ লাগে। তার মধ্যে 1 নাম্বার হলো তুই ওয়ালে পেশাব করিস। কোথায় পেশাব করে? ওয়ালে পেশাব করে। 2 নাম্বার হলো যে তুমি রাতের বেলা মানুষকে ঘুমাতে দাও না। কথা কন। রাতের বেলা মানুষকে ঘুমাতে ঘাউ 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 করো। আর 3 নাম্বার হলো ফকির দেখলে ঘাউ ঘাউ করো কি লাগা। অনেক সময় দেখবেন ফকির যখন বাড়ির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কুকুর বেড়ে যখন ঘাউ ঘাউ করে, ফকির কয় যে মালিক কুত্তা সামলান, ভিক্ষা পরে আগে কুত্তা সামলান। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, আমার মাথার মুকুটের আগমন, বাংলাদেশের নিয়ামতের আগমন, বদরগঞ্জবাসীর পক্ষ থেকে, হালকার ঘর এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আজহার ভাইয়ের আগমন, আজহার ভাইয়ের আগমন, লিল্লাহি তাকবীর।
আলহামদুলিল্লাহ আমাদের আজকে মাহফিলের প্রধান অতিথি এই মুহূর্তে আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন। আমরা আমাদের পক্ষ থেকে অল্প সময় সেটাকে ধন্যবাদ জানাচ্ছি। জি ঠিক আছে। তাহলে আমার ভাইয়েরা, দিলটা শান্তি, মনটা শান্তি, প্রাণটা শান্তি। 13টি বৎসর আমরা তো আশা ছেড়ে দিয়েছিলাম ওনার সাথে আর আমাদের দেখা হবে না। ওনাকেও আল্লাহ কি বলে মতিউর রহমান নিজামীর মতো, আলী হাসান মুজাহিদের মতো অন্যায়ভাবে ফাঁসির কাস্টে দড়িতে ঝুলায়া ওনাকেও শেষ করে দিবেন। শাহাদতের অমিয় পেয়ালা ওনার নসিবে, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখাবেন। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়েছেন। আমরা সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ ওনার দ্বারা আমাদের খেদমত নেওয়াবেন, কথা বলেন ঠিক কিনা? এই খেদমত উনি দিবেন, আপনারা খেদমতে দেওয়ার সুযোগ করে দিবেন তো? একা একা দিবেন, হাত তোলেন, তোলেন তোলেন তোলেন, জনগণ পাক আল্লাহ। তাকবীর তাকবীর তাকবীর, বাস হাত নামান। সম্মানিত হাজিরান, তাহলে ফকির কি বলল কুকুরকে? বলেন বলেন। 1 নাম্বার হলো ওয়ালে পেশাব করো কেন। 2 নাম্বার কি? যে রাতে মানুষদেরকে ঘেউ ঘেউ করে জাগ্রত করো কেন। 3 নাম্বার আমার ভাইয়েরা, ফকির দেখলে ঘেউ ঘেউ করো কেন। এর জবাব কুকুর এর জবাব দিচ্ছে কাকে? ফকিরকে। জবাবটা কি শুনবেন না? এ কুকুর কি জবাব দিল শুনবেন না? এ ওয়াজ জীবনে শুনছেন কিনা আমার সন্দেহ আছে। শুনে থাকলে ভালো, না শুনলে আরো ভালো, আমি বলবো ঠিক কি? চমৎকার হিসাবের ভিতরে আছে। এখন আসেন মূল কথায় চলে যাই। আমার ভাইয়েরা, আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরাতুল ইখলাস, এর শানে নজুল, এর নামকরণ, এগুলো বলার আর হাফ সেকেন্ড টাইম নেই। ডাইরেক্ট কথা হবে, কথা বলেন ঠিক কিনা? তার কারণ যেহেতু আমার পরে আছে তেনারা আলোচনা করবে, অত লম্বা সময় আমি পাবো না। আমার বন্ধুর সাথে একটু মন লাগায়া, দিল লাগায়া আরেকবার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার মুসলমান ভাইয়েরা, এই সূরার ভিতরে এমন একটা মিল, এমন একটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন। দেখেন, একত্ববাদের ঘোষণা দিয়ে শুরু হয়েছে, আর একত্ববাদের পরিচয় দিয়ে এই সূরার সমাপ্তি ঘটেছে। শুধু তাই নয়, এই সূরার প্রত্যেকটা আয়াতের শেষে ডাল আছে না নাই? কুল হু আল্লাহু আহাদ, দাল আল্লাহুস সামাদ, দাল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, দাল ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কোন? আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শুরুর যে আয়াতটি কুল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। আল্লাহ কয়জন? কোন আল্লাহ? তিনি যে আল্লাহ আমাদেরকে খেতে দেন। বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহর এই রাজত্ব, এই জমিন, এই আসমান, যার কথায় এ পৃথিবী চলে, যার কথায় এ পৃথিবী চলে, তিনি কে? তিনি হলেন আল্লাহ। আজকে চুরি ডাকাতি, আজকে ধর্ষণ, সবকিছু চলছে। কথা বলেন, আমাদের মধ্যে এমনও মানুষ আছে, আমাদের মধ্যে এমনও মানুষ আছে, আমার ভিতরে এমনও কিছু দোষ আছে, যদি এটা আল্লাহ জাহের করে দেন, প্রকাশ করে দেন, আমার বক্তাগিরি, ইমামতি, হুজুরগিরি চলবে না, কেউ আমারে মানবেও না। আমার আল্লাহ গোপন রেখেছেন। কথা বলেন, আমার আল্লাহ কি রেখেছেন? এবং এ কথাও বলে দিয়েছেন, যদি দুনিয়ার জমিনে কেউ যদি কারো ছোট্ট একটা ভুল গোপন রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার বড় একটা দোষকে আল্লাহ গোপন রাখবেন। আমার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন
জাতিকে জানায়া দিয়েছেন। আল্লাহ পাক বললেন, বান্দারে তোমরা যাহাই করো না কেন আমি আল্লাহ সব দেখি, আমি আল্লাহ শুনি। আল্লাহু সামিউম বাসীর। আমার আল্লাহ দেখেন, আমার আল্লাহ শোনেন। আল্লাহ যেমন দেখেন তেমন শোনেন। আল্লাহর কাছে লুকার কোনো কায়দা, মায়ের কাছে লুকানো যায়, বাবার কাছে লুকানো যায়, ওদের কাছে লুকানো যায়, চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, দেশের প্রধানমন্ত্রীর কাছে, প্রেসিডেন্টের কাছে লুকানো যায়, কিন্তু আমার আল্লাহর কাছে লুকানোর ক্ষমতা কারো আছে নাকি? আজকে বিচার হয়, জ্বলন্ত প্রমাণ, এটি মাজহারুল সার, জ্বলন্ত প্রমাণ। আমার ভাইয়েরা বিশ্বাস করেন, কসম করে বলছি, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে, শুধুমাত্র কোরআনকে বিশ্বাস করার কারণে, শুধুমাত্র দ্বীন কায়েম হবে এই জমিনে, এই কারণেই তাকে অন্যায়ভাবে তার জীবন থেকে 13টি বছরকে হারিয়ে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, ওরা হয়তো মনে করেছে যে আল্লাহ দেখে নাই, আল্লাহর বিচার করবে না। এনাদের চোখের পানি বৃথা যাবে না। আল্লামা সাঈদীর চোখের পানি বৃথা যাবে না। মতিউর রহমান নিজামীর চোখের পানি বৃথা যাবে না। আমার ভাইয়েরা, আলী হাসান মুজাহিদের চোখের পানি বৃথা যাবে না। এদের বিচার এই বাংলার জমিনে শুরু হয়েছে, এই বাংলার জমিনে বিচার শুরু হয়েছে। ওরা আসতে চায় আবার এই বাংলার জমিনে। তোদের লজ্জা লাগে না? তোদের শরম হয় না? এতগুলো তাজা গোলাপকে তোরা পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছ। তারপরে আগস্টে হাজার হাজার জনতাকে, ছাত্র ছাত্রীকে রক্তে রঞ্জিত করেছো, মায়ের বুক খালি করেছো তোমরা। শুনতেছি ভারতের সাইডে নাকি কিনারায় এসে ঘুরঘুর করছে, আসবে। আমাদের সাপ কথা, বদরগঞ্জের মানুষ শুনে রাখেন, হালকার ঘরের মানুষ শুনে রাখেন, আমাদের সাপ কথা, যদি আবার তোমরা, শুধু তুমি নয়, ওই শেখ হাসিনা নয়, আবার যদি তোমরা শেখ হাসিনা বাংলার জন্য আসতে চাও, তাহলে আমাদের সাপ কথা, আমাদের রংপুরের আবু সাঈদকে ফিরিয়ে দিতে হবে। আমাদের সাপ কথা, বাংলার জমিনে ঢুকতে চাইলে আমাদের সাপ কথা ঢাকার মুগ্ধ ভাইকে ফিরিয়ে দিতে হবে। আমাদের সাপ কথা মতিউর রহমান নিজামীকে ফিরিয়ে দিতে হবে, কাদের মোল্লাকে ফিরিয়ে দিতে হবে, মীর কাসেমকে ফিরিয়ে দিতে হবে, তারপরে আলী হাসান মুজাহিদকে ফিরিয়ে দিতে হবে। শুধু তাই নয়, 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের মাথার মুকুট, নয়নের মণি আল্লামা সাঈদীকে ফিরিয়ে দিতে হবে। দুহাত তুলে দেখা। আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, বিচার হবে, দলিল কোরআন দেবে। দলিল কে দেবে? একটা একটা আয়াত পড়ব আর তরজমা মন খোলা করেন, কোন চিন্তা বাদ দেন। শহীদের তামান্না নিয়ে এখানে বসেন, শহীদের তামান্না নিয়ে এখানে বসেন। আমি এখানে কোথায় জানি একবার এসেছিলাম ওয়াজ করতে, এক পাতি নেতা স্টেজে উঠে বাধা দেওয়ার কুমন্ত্রণা করেছিল। আমি তো ছিলাম বসে, ও যদি আমাকে বাধা দেখে না ধাক্কা মেরে ফেলে দিতাম। আমাদের হিসাব হলো, আমাদের সাথে কেউ যদি এবার চোখ গরম করে, আমরাও চোখ গরম করব। কেউ যদি আমাদের লাঠি পিটা করে, আমরাও লাঠি পিটা করব। কেউ যদি আমাদেরকে ঘুষি মারে, আমরাও পারবো। ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে উত্তপ্ত করার জন্য কথা বলছি না, হৃদয়ের আবেগগুলো প্রকাশ করছি। কোরআন বলছে, সূরা আনাম 57 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আমি কি বানায়া বলবো নাকি? কোরআন থেকে। কয় নম্বর আয়াত? 57। সূরার নাম কি? আনাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি
ইয়াকুসুল হাক্কা ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। প্রভুত্ব, সার্বভৌমত্ব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ইয়াকুসুল হাক্কা, তিনি সত্য বর্ণনা করেন। ওয়া হুয়া খায়রুল ফাসিলিন, তিনি হলেন উত্তম ফয়সালাকারী। তিনি চাইছেন এরা পালাক, এটা আল্লাহর ফয়সালা। কথা কয় না, কথা কয় না। আল্লাহ চাইছেন যে এদেরকে পালাইতে হবে, এটা কার ফয়সালা? এই আয়াতের শেষে যদি আপনি কি আল্লাহ বলছেন উত্তম ফয়সালাকারী, যদি এটাই হয় তাহলে আমার ভাইয়েরা অন্যায় যারা করবে, আজ হোক, কাল হোক, পরশু হোক, 2 বছর পরে হোক, 50 বছর পরে হোক, এদের বিচার হতেই হবে, হতেই হবে। দুনিয়া হবে, আখিরাতও হবে। কথা বলে? তাহলে আল্লাহ তিনি হলেন বিচারক। সেই দিন কোন মামু খালু, সেই দিন কোন চাচা, সেই দিন কোন নাট বল্টু স্প্রিং, সেই দিন কোন বুলেট রকেট, এগুলো হবে না। আমার আল্লাহ যখন সিংহাসনে বসবেন, আমার আল্লাহ বললেন, বান্দারে আমি আল্লাহ ফয়সালা করব, আমি আল্লাহ কারো মুখের দিকে তাকাবো না, যা হয়েছে তাই দিয়েই ফয়সালা হবে। জীবনে যা করে গেছেন তাই দিয়েই ফয়সালা হবে। কথা বলেন, কথা বলেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা বাকারা 163 নম্বর আয়াত, যেহেতু সূরার নাম এবং আয়াত নাম্বার বলছি, আমার ভাইয়েরা কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, লিখে রাখেন, মনে রাখেন। আল্লাহ পাক বললেন, ও পৃথিবীর মানুষ শোনো, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ বলো, বান্দা তোমাদের ইলাহ তো এক ইলাহ, তোমাদের ইলাহ কি? এক ইলাহ, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম, তিনি হলেন দয়ালু, তিনি হলেন পরম দয়াবান। বলেন সুবহানাল্লাহ। এ দয়ালুকে আমাদের খেতে দেন কে? আমাদের পড়তে দেন কে? এই জমিন কার? এই আসমান কার? এই সুজলা সুফলা পৃথিবীটা কার? আমার আল্লাহর। বিধায় আমার আল্লাহ বলছেন, বান্দা আল্লাহ উলহু আল্লাহু আহাদ, ও নবী আপনি বলুন আল্লাহ এক। অন্য কাউকে এখানে অ্যাড করা যাবে না, সংযুক্ত করা যাবে না। যদিও দুর্গা পূজায় নমো 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 করেছেন অনেকে। কে? আরে ওই মন্দিরে আরতির সময় হিন্দু ভাইদের ছেলে আর কয়টা ছেলে মেয়ে গেছে, ওখানে গিয়ে দেখেন মুসলমানের সন্তানই বেশি। আর ডুবার দিন তো আরে বাবা, রে বাবা, হ্যাঁ ডুবার দিন তো আর একজন হিন্দুর ঘরে। আমার ভাইয়ারা, এগুলোর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কথা বলে ঠিক কিনা? একটা কথা বাংলার জমিনে কোন শয়তানের বাচ্চা চালু করেছে যে ধর্ম ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, এটা যে কোন শয়তানের বাচ্চা এটা ঢুকায়া দিয়েছে? আমি বলবো যে মুসলমানদের ধর্ম উৎসব হিন্দু ভাইদের উৎসব হতে পারে না, মুসলমানদের উৎসব খ্রিস্টান উৎসব হতে পারে না, মুসলমানদের উৎসব কোন বৌদ্ধের উৎসব হতে পারে না। মুসলমানদের উৎসব মুসলমানের, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানের, হিন্দু ভাইদের উৎসব হিন্দু ভাইদের। অর্থাৎ কথাটা হলো এরকম, ধর্ম যার যার, উৎসব তার তার। স্যার কি বলেন? ধর্ম যার যার, উৎসব তার তার। আমার ভাইয়েরা, অত পাগলা হওয়া যাবে না। যারা হিন্দু ভাইদেরকে সহযোগিতা করেছেন, মণ্ডপে গিয়ে নম নম করেছেন, যারা তাদের, আমি একথা বলি না, কোরআনে স্পষ্ট আছে যে কারো মূর্তি নিয়ে তোমরা ব্যঙ্গোক্তি করো না, স্পষ্ট করে নিষেধ করা হয়েছে। আমি ব্যঙ্গোক্তি করছি না। আমার বক্তৃতার জীবনে 19 বছর 22 বছর চলছে, কোনোদিনও কোনো মূর্তিকে আমি গালি দেই নাই। কেননা যার যার ধর্ম তিনি তিনি পালন করবে। কথা বলেন ঠিক কিনা? এই যে মসজিদে আমরা নামাজ পড়তে আসি,
ঈদের নামাজ হোক, জুমার নামাজ হোক, পাঁচ ওয়াক্ত নামাজ হোক, মসজিদে যে আসি, আমার ভাইয়েরা কয়জন হিন্দু ভাই আসে? কথা কেন কে? কয়জন আসে? যে আপনি মুসলমানের বাচ্চা হয়ে তাদের উৎসবে গেলেন কেন? তাদের ইবাদতে গেলেন কেন? তাহলে মুসলমানের ইবাদতে যদি তারা না আসে, আপনি তাদের ইবাদতে গেলেন কেন? এটাই আমার প্রশ্ন। তাহলে যারা গেছেন তওবাতুন নসুহা না পড়লে যদি মরে যান, ঈমান নিয়ে কবরে যাইতে পারবেন কিনা সন্দেহ আছে। কথা বুঝতে পারছি? সম্মানিত মুসলমান ভাইয়ারা, তাহলে আল্লাহ কয়জন? বলেন। একজন। এই আয়াতে, এই সূরার শানে নজুলের ভিতরে যে কথাটি এসেছে, ইসলামের একদম শুরুর দিকে একটা কথা প্রচলিত ছিল, কেউ যদি আসতো, কেউ যদি কোনো কিছু বলতো, তাহলে তারা আগে জিজ্ঞেস করত যে এর বাবাকে, এর বংশ কি, এর পরিচয় কি। একটা লোক যদি কোনো কথা এসে বলতো, আমাদের এলাকায় যদি কোন লোক আসে বাহির থেকে বা কোনো কথা বলে, তাহলে আমরা কি তার পরিচয় নিব না? ওরকম একটা প্রথা ইসলামের প্রারম্ভিক অবস্থায় চালু ছিল, যে কথাটি যে কেউ যদি কোনো কথা বলতো, কেউ যদি আসতো কিছু বলতে চাইতো, কারো পরিচয় দিতে চাইতো, আগে তার পরিচয় নিত যে ওর বাবাকে, ওর বংশ কি, কোন বংশ, কোন গোত্রের। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন বলো কুল হুয়াল্লাহু আহাদ, যখন তিনি আল্লাহর পরিচয় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াত দিলেন, আমার মুসলমানেরা, তখন কাফের বেঈমান মুশরিকরা প্রশ্ন করা শুরু করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর কথা বলছো, তুমি যে প্রভুর কথা বলছো, আমাদেরকে বলবা কি যে তার বংশ কি, তার